গুড আফটারনুন ফ্রেন্ডস। তো আজকে আমি কফি দিয়ে স্টার্ট করলাম, কিন্তু এখন বাজে এখন 1:45। ছেলেকে আর কিছুক্ষণ পর 1:30টার দিকে নিতে যাব, কিন্তু আমার এখন কফি খেতে ইচ্ছা করছে তাই খাচ্ছি। সো হোয়াট এভার। আজকে হচ্ছে, চলো আজকে ওয়েদারটা দেখা হচ্ছে, দাঁড়াও। সানি ব্রাইট ওয়েদার। হ্যাঁ, তো কি বলতে যাচ্ছিলাম, দাঁড়াও বসে নি আগে। আজকে প্রায় দুদিন পর, আই থিঙ্ক দুদিন পর আমি ভিডিও করছি। কালকে একটু শরীর খারাপ হয়ে গেছিলো, তারপরে জাস্ট ওআরএসের জল এগুলো খেয়েছি, ঠিক হয়ে গেছি। আর কফি দিয়ে স্টার্ট করছি। আর কি বলবো, শরীর খারাপের পর ডাবল এনার্জি থাকে, তো সেই ডাবল এনার্জি সহ আজকে কাজ করেছি। আর বর অফিস চলে গেছে, ছেলে স্কুল চলে গেছে, আর আমি একটু যদি সময় পাই তাহলে একটু নাচের ভিডিও করব, নাহলে করতে পারবো, কারণ অলরেডি 1:45 বেজে গেছে, টাইমও নেই। আর হচ্ছে দিকে আজকে তো স্যাটারডে, তো নিরামিষ হয়েছে। পাঁচমিশালি একটা সবজি করেছিলাম, মুগ ডাল করেছি আর ভাজা করেছি। তারপরে রাতে দেখবো। তো মানে আমার কোনো ঠিক থাকে না, আমি কখনো কখনো একবারে রাতের জন্য বানিয়ে ফেলি, আবার কখনো কখনো আমি রাতেরটা রাতে করি, সকালেরটা সকালের করি, এরকম করি। আর আমার আগে রান্না দিদি ছিল, রান্না দিদিকে আমি জাস্ট 2 মাস হয়েছে রান্না দিদিকে আর রাখিনি। আমার মনে হয় আমি নিজেই শান্ত হয়ে রান্না করব, তাও ভালো। কারণ আমার যখন ইয়ে থাকতো, কাজের ইয়ে থাকতো, তখন রান্না ইয়ে করতাম, ঠিক আছে, মানে রেখেও ছিলাম। আমার খুব একটা অ্যাকচুয়ালি আমার খুব রাখার ইচ্ছাই ছিল না। আমার বর মানে 2 বছর হল উনি ছিলেন, বরই বলেছিল যে চলো রাখো রাখো, গরমে আমাকে রুটি করতে দেখে উনার কষ্ট হয়ে গেছে, কষ্ট পেয়ে গেছিলে, তো বলেছে যে না চলো একটা রাখো, তোমার অনেক হেল্প হবে, তুমি আরামে থাকবে, ওকে ভালো থাকবে। তারপরে আমার হাজব্যান্ডের একজন কলিগ, তার মিসেস, ওর রান্না দিদিও ছিল, তো ও বলতো মিষ্টি রাখো, তোমার হাতগুলো আরও ভালো হয়ে যাবে, বা রাখো তাহলে তোমার অনেক হেল্প হয়ে যাবে। তো এই করতে করতে মানে তারপরে 3 মাস মতো আমাকে বুঝিয়েছে, বলেছে যে রেখে নাও ভালো হবে। তাহলে ঠিক আছে, তারপরে রাখলাম। রেখে আমি 2 বছর রেখেছি। তারপরে আমি আর এবার যখন মায়ের ওখানে গেলাম, মায়ের শরীর খারাপ হয়ে গেছিলো, তারপরে আমি ভাবছিলাম যে আমি আর রাখবো না, কারণ সকালবেলা পুরো হুরুস তুরুস লেগে থাকে আমার, যেন মনে হয় আমি শান্ত হয়ে নিজের মতো গুছিয়ে যেভাবে রান্না করব, আমার মানে পোষাচ্ছে না রান্নাঘরে আর কারো এন্ট্রি। তো উনি কিন্তু খারাপ ছিলেন না, মানে উনি পাংচুয়াল ছিলেন, খুব পাংচুয়াল। মানে উনি 7:30 বা 7টা যদি বলে ঢুকবো তো ঢুকবোই। আর ওনার কামাই টামেও সেরকম ইয়ে ছিল না, কিন্তু ইনাদের না খুব ইগো একদম ব্যাপারটা ইয়ে ছিল। আর এই পাংচুয়ালিটি ছিল, রান্নাবান্না ঠিকঠাকই করতো, বাট এত মানে মেস করে রাখতো না, পরে কিন্তু সব গুছিয়ে রেখেছে, তো সব গুছিয়ে রাখতো। উনি কিন্তু অনেকগুলো রান্নার বাড়ির কাজ করে না, যে তার জন্য ওনাকে তাড়াহুড়ো করতে হবে, এটাও ছিল না। কিন্তু উনি একদম মানে পুরো কিচেন পুরো ভরে রাখতো, আর আমার ওটা দেখেই রাগ উঠতো সকালবেলা, কারণ আমাকে সকালবেলা উঠে ছেলেকে আগে পাঠাতে হবে, তারপরে মানে আমি একটু ওই জন্য আমি তাড়াতাড়ি উঠে আমি রাতে অনেক কিছু রেডি করে রাখি, সব কিছু। প্লাস আমি সকালবেলা উঠেও ছেলেকে টিফিন করে শান্ত হয়ে করে পাঠাই, তারপরে আমি রান্নাটা শুরু করি। 9:30 আমার বর যায়, তো ও নীল চলে যাওয়ার পর আমি যদি মানে 2 ঘন্টা আমার এনাফ, আমি আরামসে আমার বরের জন্য টিফিন রান্না করে দিয়ে পাঠিয়ে দিতে পারি। তো আমি বলেছিলাম যে এখন দরকার নেই, যখন আমার শরীর দিবে না বা আমার যদি মন চায় রাখার, যদি সেই ক্ষমতা থাকে, তাহলে অবশ্যই তুমি আবার রেখে দিও রান্নার, কিন্তু এখন না। কারণ সত্যিই বলছে, কারণ উনি এলেও, উনি কাজ করলেও নিজের মতো বারবার ডাকবে দিদি দিদি, বারবার ডাকবে, কি ইয়ে, আমার আরও গুস্সা আসতো। তো ওই জন্য আমি থাকুক, আমার সকালবেলাটা একটু শান্ত থাকতেই ভালো লাগে, নয়তো একদম মনে হতো যেন রোজ বাড়িতে উৎসব চলছে, আয়োজন চলছে, এরকম একটা। তো যাই হোক, এই হলো। তারপরে ব্যাস এইসব, হ্যাঁ শরীরটা খারাপ হলে তখন হয়তো অসুবিধা হয়, অসুবিধাও সেরকম কিছু না। আর আমার বোন না রান্না করতে পারলেও না, ও রান্নার দিকে ঝোঁক নেই যে যাবে, বাড়ি থেকে এনে নিচ্ছি এরকম, বাড়ি থেকেও খাবার অর্ডার করে নেবে। তো এইসবই চলছে। আর আর কি, ব্যাস আমি এবার কফিটা খেয়ে স্নান ধান করবো, স্নান করে পুজো করে
তারপরে বেরিয়ে যাব ছেলেকে নিতে। 23 মানডে কত তারিখ পড়ছে? 23 হবে, হ্যাঁ। পরীক্ষা নীলের এক্সাম শুরু, অন্য স্কুল তো শেষ হতে চললো আর আমাদের এই স্টার্ট হবে। ওই এক সপ্তাহ 8 দিন মানে নেক্সট মানে এই মানডেতে, কামিং মানডেতে স্টার্ট হবে, তারপর নেক্সট টিউসডে তক এক্সাম শেষ হয়ে যাবে। আর এখন হাফ ইয়ারলি ব্যাপারটা হচ্ছে না, জাস্ট PT1 PT2 যেমন ছিল ওরকমই PT2ই হবে, PT3 এইভাবে আরও ভাগ করে হবে। তো ইয়া, দিস ইজ আপডেট। মেরা বাচ্চা है तू। গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে এখন সন্ধে হয়ে গেছে আর আমি জাস্ট একটু ম্যাগি বানালাম। আজকে ছেলে টিউশন ছিল, বাট টিউশন আজকে ম্যাম পড়াবে না, তো পরে পড়াবে। আর ম্যাথস লাস্টে আছে, লাস্টের আগেরটা মনে হয়। তো যাই হোক, তো আজকে ভালোই হলো, আজকে আমি ঘরে বেশি করে পড়াবো। তো আর এখন চলো একটু চা খাই, আগে ম্যাগি খাই, ম্যাগি খেলে এমনিতেও একটু পেটটা ভরে যায়, তখন আবার চা খেয়ে দিচ্ছে। মানে হাজব্যান্ড একটা মিটিংয়ে গেছে, এসেছে অফিস থেকে, আবার গেছে, তো এমনিতেও চলে আসে তাড়াতাড়ি, কিন্তু এখন 7:10 বাজে, এখনও আসতে তাও সময় লাগবে, 8টা 8:30 আজকে বেজেই যাবে। তো এসে চা খেলেও খেতে পারে, নাও খেতে পারে, বাট আর্লি ডিনার করে ঘুমিয়ে পড়বে। সারাদিনটাই প্রায় আজকে একদম ধকল যাচ্ছে। তো যাই হোক, চলো একটু ম্যাগি খেয়ে নিই ছেলের সাথে, তারপরে কথা বলছি। চলো আমি আমার ম্যাগিটা নিয়ে যাই, ওখানে নিয়ে বসলো। খেয়ে নি, চলে এসেছি। ব্যাস এই একটু খেতে খেতে পেপার পড়বো একটু, তারপরে ছেলেকে নিয়ে একটু পড়তে বসাবো। আর সামনে বসে থাকলে পড়ালে ভালো পড়া হয়, নিজেরও খুব স্যাটিসফাই ফিল হয়। আর এদিকে আজকে স্কুল মানে খুব একটা বাচ্চারা ছেলেমেয়েরা যায়নি, ওই জন্য আজকে মানে আমাদের ওখানকার মেন রোড ওখানে ট্রাফিকের ওখানে মানে ফাঁকাই ছিল আজকে, এমনিতেও রাস্তাঘাট একটু ফাঁকাই ছিল। আর হচ্ছে যে কি আমাদের বাড়ি থেকে নীলের জন্য, আমাদের জামা কাপড়ের জন্য বাবা মা দাদাদেরও টাকা পাঠিয়েছে। এবার দেখি কখন যাই, কোন দিন যাই। পুজো তো চলে এসছে সামনে, বাট এইবার কি বলো তো, যখনই পুজো কথাটাও বলছি তখনই ওই ব্যাক অফ দ্য মাইন্ডে ওই ঘটনাটাই মনে পড়ছে, তাই না? ওই জিনিসটা তোমাকে টাক স্ট্রাইক করছে তোমার মনে। তো এইরকম, তো ওইটার সাথেই চলতে হবে। আর বাচ্চা এদের আর কি বলো তো, ওদের মানে টুকটাক জিনিস এগুলো তো লাগবে না, বেসিক জিনিস তো লাগবেই, করতেই হবে। চুপচাপও বসে থাকতে পারবো না, কারণ তাদের তো তুমি আরও মন মরা হয়ে বসে থাকবে, তাই না? ওর বাচ্চারা ছেলেমেয়েরা আনন্দ করতে চাইলে আমরাও আনন্দ করব। এই যা মানে সব কিছুই হবে, কিন্তু মাথার ভেতরে কিন্তু ওই জিনিসটা থেকেই যাবে, ওটা নিয়েই মানে চলতে হবে আর কি। আর এদিকে আর কি, বাস বরে চলে এসছে, কিন্তু চাউমিন নিয়ে চলে এসছে। আমি অল্পই খাবো, বাকি এদেরকে দিয়ে দেবো, এরা খেয়ে নেবে, কারণ নীলও ম্যাগি খেয়েছে, তো বরকে বেশি দিয়ে দেবো। আর এদিকে চা হচ্ছে।